6 এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010, 11 আর 12 সালে খেলাধুলায় অনন্য অবদান রাখার জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন 32 জন। অনুষ্ঠানে খেলাধুলার উন্নয়নে জেলা ও বিভাগে আলাদা আলাদা মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মাহবুব শারকের রিপোর্টে বিস্তারিত। সাকিব আল হাসানকে জাতীয় ক্রীড়া পুরস্কার 2012 প্রদান করা হলো। দেরিতে হলো 2010, 11 ও 2012 সালে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য কৃতি খেলোয়াড় ও সংগঠকদের দেয়া হলো জাতীয় ক্রীড়া পুরস্কার। 2010 ও 2011 সালে 10 জন করে মোট 20 জন ও 2012 সালে 12 জনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দেন সাফল্যের স্বীকৃতি। অন্যান্যদের মধ্যে 2012 সালে ক্রিকেটার সাকিব আল হাসান, 2011 সালে ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট পেলেন এ পদক। আর খেলাধুলায় বিশেষ অবদানের জন্য শেখ কামাল পেয়েছেন মরণোত্তর জাতীয় ক্রীড়া পদক। বক্তৃতায় নিজ সরকারের আমলে ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির কথা স্মরণ করেন শেখ হাসিনা। অভিযোগ করেন বিএনপি জামাতের সময়কালে খেলাধুলার জগৎ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির একদিন পরেই অনুষ্ঠানে শেখ হাসিনা অভিযোগ করলেন বিএনপি নেতৃত্ব স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে জেনারেল জিয়াউর রহমান এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয় এবং তাদেরকে ক্ষমতায় বসায়। সিনার কণ্ঠে যদি এখানে একটু গল্পটা ভিন্ন। সাকিব, তামিম, মাশরাফিদের দল বিশ্ব ক্রিকেটে এখন সমীহ জাগানিয়া এক নাম। খেলাধুলাকে প্রচন্ড ভালোবাসা প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন মুস্তাফিজদের উত্থানে নিজ সরকারের অবদান। প্রধানমন্ত্রীর কথা একটাই, শুধু ক্রিকেট ফুটবল না, এগিয়ে চলুক বাংলার ক্রীড়াঙ্গনে ছোট বড় সব খেলাই। নাবিল কায়সার, 71।